কলকাতার ব্যস্ত শপিং মল, ভিড়ঠাসা ফুড কোর্টে কালো কফি আর ভারতীয় ফাস্ট ফুডের আড্ডা। দ্য গার্ডিয়ান বলছে, এখানেই বসে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা আঁকছেন রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের হিসাবে জুলাই আন্দোলনে সরকারি দমন পীড়নে নিহত হন প্রায় 1400 মানুষ। এরপর হাজারো নেতাকর্মী আত্মগোপনে বা দেশ ত্যাগ করেন। তাদের মধ্যে 600 জনের বেশি আশ্রয় নেন কলকাতায়। গত বছর আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। হত্যা ও দুর্নীতিসহ একাধিক অভিযোগে শুরু হয় তদন্ত ও বিচার। চলতি 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন থেকেও দলটিকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচনেও থেমে নেই রাজনৈতিক তৎপরতা। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, দিল্লিতে কঠোর নিরাপত্তায় গোপন অবস্থান থেকে শেখ হাসিনা নিয়মিত দলীয় বৈঠক করছেন এবং বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিদিনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দলকে আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুত করছেন। শেখ হাসিনা শাসনামলের শেষ পর্যায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যার বৈধতা নিয়েও রয়েছে আন্তর্জাতিক প্রশ্ন। একদিকে বিরোধীদের দমন, গুম ও ভোট কারচুপির অভিযোগ, অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও উঠছে বাকস্বাধীনতা ও আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ। এই বাস্তবতায় আওয়ামী লীগ বলছে, নির্বাচনে অংশ নিতে না দিলে দেশের গণতান্ত্রিক বৈধতায় প্রশ্নের মুখে পড়বে। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা এই ভুয়া নির্বাচনে অংশ নেব না, প্রচারণা করব না, ভোটও দেব না। কলকাতা ও দিল্লিতে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সক্রিয় উপস্থিতি ভারতকেও ফেলেছে বিব্রতকর অবস্থায়। দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পর বাংলাদেশ সরকার প্রকাশ্যে আপত্তি জানালেও ভারত সরকার নীরব। নির্বাসিত নেতাদের প্রত্যাবর্তনের আশাও নির্ভর করছে এই নির্বাচনের সফলতা কিংবা ব্যর্থতার উপর। নির্বাচনে থেকেও আওয়ামী লীগ নেতৃত্ব বিশ্বাস করছে, রাজনীতি তাদের জন্য এখনো শেষ হয়নি। তবে প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রত্যাবর্তন হবে শান্তিপূর্ণ নাকি আরো অস্থিরতার জন্ম দেবে? ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।